সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী। মৌসুমীকে আপনারা সবাই চিনে থাকলেও আপনারা কি জানেন মৌসুমীর মেয়েকে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলচ্চিত্র ক্যারিয়ারে ইতিমধ্যেই 25 বছর পার করে ফেলেছেন মৌসুমী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য চলচ্চিত্র এবং দর্শকদের কাছে পেয়েছেন অনেক জনপ্রিয়তা। একজন সাধারণ ঘরের মেয়ে থেকে কিভাবে বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনন্দন হয়ে উঠলেন। মৌসুমীর পুরো নাম আরিফা ফারদিন মৌসুমী, কিন্তু দর্শকদের কাছে তিনি মৌসুমী নামে পরিচিত। তিনি 1973 সালে 3রা নভেম্বর খুলনা জেলাতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে একজন অভিনেত্রী ও গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপরে ভিত্তি করে তিনি 1990 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার ভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। মৌসুমী 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিল পুরাতন অভিনেতা সালমান শাহ। এই দুজনের এটাই ছিল প্রথম চলচ্চিত্র। এর পরের বছর তিনি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ শিবলি সাদেক পরিচালিত অন্তরে অন্তরে ছায়াছবিতে অভিনয় করেন। এরপর 1999 সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান এবং মমতাজুর রহমান পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি দুটি তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি। 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে তিনি অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2003 সালে তারা নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ও দেলোয়ার হাসান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন। এরপর 2004 সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে তিনি একটি গানে কণ্ঠ দেন। এরপর 2007 সালে ইথন বাবু সুরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছবিতে কি যে শূন্য লাগে তুমি হিনা গানে কণ্ঠ দেন তিনি। 1996 সালে 2রা আগস্ট জনপ্রিয় অভিনেতা ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দোলানোভাবে একটি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে ওমর সানির সাথে পরিচয় হয়েছিল তার। সেই সময় থেকে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়েছে। এরপর থেকে একাধিক ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। পরবর্তীতে ভালো লাগা থেকে ভালোবাসার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় এই জুটির ঘর আলোকিত করে এসেছে দুটি সন্তান। তাদের সন্তানের নাম রাখা হয়েছে ফারদিন ও ফাইজা। তারা দেখতে এতটাই সুন্দর যে বর্তমানে কোনো নায়ক নায়িকার থেকে কম নয়। তো বন্ধুরা, ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।